অতিথি সেবা দিয়েছিলেন। তাই ভগবান সেদিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমার জন্য স্তন বাধা দিয়েছো, তাই আমি ওই স্তনের দুধ পান করবো। আগত দাপার যুগে আমি যখন জন্মগ্রহণ করবো তুমি হবে আমার মা। তাই আজ বসমতী মা। এমনি কি আর হয়েছে? কত সাধন করেছিল, কত অনাহারি, কত কষ্টে যে সাধন করেছিল, তাই আজ ভগবান তার হাতে লালিত পালিত হয়েছে। তাই এখানে বলছেন যে ভজনীয় ভগবান নন্দের নন্দন, তাহার প্রমাণ কহি শুনো যেমন। ব্রহ্মার অর্পিত অর্ঘ জল মহামৃত, যার পতনক হইতে গোলকে গোলকে যখন গেছিলেন, তাই ভগবানের চরণে শঙ্খ জল দিয়েছিলেন। এই জল যখন দিয়েছিলেন তখন ছিল ভগীরথ দিয়ে তার ৬,০০০ পুত্র, তার পিতারা সেই দিলীপ রাজা, সাগর রাজার ৬,০০০ পুত্র উদ্ধারের জন্য তারা বংশ পরম্পরা ভগীরথ দিয়েছিল। ভগীরথকে দিয়ে গঙ্গা দেবী পাঠিয়ে দিয়েছিলেন, ভগবান সাক্ষাৎ ভগবান পাঠিয়ে দিয়েছিলেন যে নিয়ে দাও। ব্রহ্মা জল দিয়েছেন, তো সেখান থেকে গঙ্গা প্রবাহিত হলো। আর সেই গঙ্গা দেবীকে ভগবান শঙ্খ দিলেন ভগীরথের হাতে, শঙ্খ বাজাতে বাজাতে নিয়ে যাও। তাই সহস্র ধারায় গঙ্গা চলেছে। যখন গঙ্গা চলেছে সমস্ত দেবগণ ভয় পাচ্ছে, তো পৃথিবী তলিয়ে যাবে, এত জোরে বেগে স্রোত আসছে, কে ধারণ করবে, কে ধারণ করবে? তখন শিব ঠাকুরের স্বর্ণপন্ন হলো সবাই। শিব ঠাকুর বললো ঠিক আছে, আমার জটা জালে গঙ্গা দেবীকে বেঁধে রাখা। তাই সহস্র ধারা গঙ্গা জটায় বেঁধে রাখা। বেঁধে রাখলে পরে তখন ভগীরথ বলছে, হে শিব ঠাকুর, আমার পিতৃপুরুষগণ কিভাবে উদ্ধার হবে? তাই জটা ছেড়ে দিলে একটু, আস্তে আস্তে গঙ্গা এই মর্তভূমিতে পড়লো। আর মর্তভূমিতে যখন গঙ্গা পড়লো, গঙ্গা মনের আনন্দে চলে যাচ্ছে। আর ভগীরথ সামনে শাঁখ বাজাতে বাজাতে চলেছে। ভগীরথের আনন্দ, আমার পিতৃপুরুষগণ ৬০,০০০ পিতৃপুরুষ সবাই মানে উদ্ধার হয়নি, তাদেরকে উদ্ধার করার জন্য আমি গঙ্গা দেবীকে পেয়েছি, গঙ্গা দেবীকে নিয়ে যাবো। এই গঙ্গা দেবীকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় ওই জাহ্নবী ওখানে ধ্যান করছিলেন। যখন জাহ্নবী ধ্যান করছিলেন তখন ওই গঙ্গা প্রবাহিত হয়ে খুব জোরে বেগে চলে যাচ্ছে। এইবার কোষাকুষি, ঘন্টা, কাসর, তো পূজার সজ্জা থাকে মণিদের, সব ভেসে যাচ্ছে। এই মণি চিন্তা করলেন আমার কোষাকুষি ভাসিয়ে নিয়ে যায়, এত বড় সাহসটা। তো গঙ্গাকে পান করলেন, সব গঙ্গা শুকিয়ে গেল। তখন এত শাঁখ বাজায়, এত শঙ্খ বাজাচ্ছে ভগীরথ, কোথায় মা গঙ্গা, কোথায় মা গঙ্গা, গঙ্গাকে আর পাওয়া যাচ্ছে। তখন উনি পিছনে ফিরে দেখলেন মণি ধ্যান করছিল। মণির কাছে বললেন, আমার মা গঙ্গা কোথায় গেল? আমার পিতৃপুরুষগণ তো উদ্ধার হবে না মা গঙ্গাকে না নিয়ে গেলে। তখন মা গঙ্গা মণি বলছে, আমি তো খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো গঙ্গা জল খেয়ে নিয়েছেন সব, কি করে পারলেন আপনি? কেন? সাগরের মধ্যে বলছি আমরা একটা পাটে আছি, পরে ফোন করব। ছোটর মধ্যে বড় থাকে, বড়র মধ্যে ছোট থাকে। হ্যাঁ, কি করে হলো? বলে হ্যাঁ, আমি মন্ত্রপুত করে গঙ্গাকে ছোট করে নিয়ে সব খেয়ে নিয়েছি। তাহলে এখন আমার পিতৃপুরুষগণ কিভাবে উদ্ধার হবে? প্রভু আপনি উদ্ধার করার পথ বলুন। বললো যে আমি তাহলে বমন করে দিই। বলে বমন করে দিই তো উচ্ছিষ্ট হয়ে যাবে, তাহলে এই জগতের কল্যাণ কি করে হবে? তাহলে আমি নিম্নতাপ দিয়ে বের করে দিই। বলছে তাহলে তো বৃষ্টি হয়ে যাবে। তাহলে কি হবে? তা আমি জানি না প্রভু, আমি আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করতে যাচ্ছি, তার সঙ্গে জগৎবাসী সবাই উদ্ধার হবে। অতএব আপনি একটা উপায় করুন। তখন কি করলেন? মণিবর মন্ত্র বলে জানুকে পাঠিয়ে দিলেন। জানু মানে হাঁটুর উপর পাঠিয়ে দিলেন, দিলে এখান থেকে গঙ্গা প্রবাহিত হয়ে গেল। তখন গঙ্গা দেবীর আরেকটা নাম হয়ে গেল, গঙ্গার অপর নাম জাহ্নবী। এই ভাবে গঙ্গা দেবী আমাদের জগতে এসেছিলেন। তাই বলছেন শিবের সহিত